السلام عليكم ورحمة الله وبركاته حامدا ومصليا ومسلما أما بعد আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া পেশ করছি, যিনি পবিত্র মাহে রমজানের এই বিশেষ দিবসে আমাকে মসজিদে নববীতে বসে দারসুল কোরআনের প্রথম দার্স শুরু করার তৌফিক ইনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। একটু মাইক্রোফোন আর ক্যামেরাটা অন করেন। মাইক্রোফোন আর ক্যামেরাটা একটু অন করেন। এখন কি ঠিক আছে? জি, ঠিক আছে, ঠিক আছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। মূলত আমরা সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাকে মসজিদে নববীর ছাদে বসে এই দারসুল কোরআনের মহান গুরুত্বপূর্ণ একটি প্রকল্প শুরু করার তৌফিক এনায়েত করেছেন। এজন্য আলহামদুলিল্লাহ। আমার একটা ইচ্ছা ছিল যে কোরআনে কারিমের শুরু থেকে একেবারে নিয়মিত দার্স পেশ করা, তো সেটা এই মাহে রমজানকে সামনে রেখে আজকে শুরু হলো। আপনারা যারা এখানে অংশগ্রহণ করছেন তাদের প্রত্যেকের নিয়ত থাকবে যে আমরা কোরআনে কারিমের এই দার্সগুলো একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করব। প্রথমে আমরা বিশুদ্ধ তেলাওয়াত শিখব। আমরা বিসমিল্লাহ থেকে শুরু করব। আজকে শুধু বিসমিল্লাহর উপরে আলোচনা হবে। তো প্রথমে আমরা তেলাওয়াত করে নিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ নিয়ে আজকে আলোচনা। বিসমিল্লাহ হচ্ছে শিআরুল ইসলাম, ইসলামের প্রতীক। অনওয়ানুত তাওহীদ, বিসমিল্লাহ হচ্ছে তাওহীদের শিরোনাম। মিফতাহুল বারাকাতি ফিল আকওয়ালি ওয়াল আমাল, এটা কথা এবং কাজে বরকতের চাবিকাঠি। বিসমিল্লাহ সম্পর্কে এতটুকুই যথেষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা নামল এর ৩০ নম্বর আয়াতে বলেছেন, সুলাইমান আলাইহিস সালাম যে পত্র লিখেছিলেন সেখানে বলেছিলেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এর দ্বারা বোঝা গেল যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুলাইমান আলাইহিস সালাম একজন উলুল আজম নবী। তিনি তার পত্র শুরুতে বিসমিল্লাহ দিয়ে শুরু করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে কোরআনে উল্লেখ করে দিয়েছেন। এটাই বিসমিল্লাহর শান এবং এটা যে একটা গুরুত্বপূর্ণ বিষয় তার প্রমাণ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কোনো কাজ শুরু করার ক্ষেত্রে বিসমিল্লাহ দিয়ে শুরু করা পছন্দ করতেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুতেই বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ইকরা পড়ো, বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তোমার ওই রবের নামে যিনি তোমায় সৃষ্টি করেছেন। এতে বোঝা গেল যে বিসমিল্লাহর গুরুত্ব অপরিসীম। বিসমিল্লাহর অনেক গুরুত্ব আছে। এছাড়া আমরা দেখি বিসমিল্লাহ সম্পর্কে হাদিসে অনেক গুরুত্বপূর্ণ হাদিস আছে।
খাবার সময় বিসমিল্লাহ পড়া সম্পর্কে বলা আছে, আন ওমর ইবনে আবি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كنت غلاما في حجر رسول الله صلى الله عليه وسلم। ওমর ইবনে আবি সালামা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে ছিলাম। وكانت يدي تطيش في الصحفة فقال لي رسول الله صلى الله عليه وسلم يا غلام سم الله وكل بيمينك وكل مما يليك। খাবার প্লেটে বাচ্চা মানুষ এক এক সময় এক একজনের সামনে থেকে খাবার নিচ্ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বলেন, ইয়া গোলাম, হে বালক, তুমি বিসমিল্লাহ পড়ো। উনি বলতেছেন, ওয়াকানাত ইয়াদি তাতিশু ফিস সাহফা, আমার হাত এই প্লেটের বিভিন্ন জায়গায় চক্কর খাচ্ছিল, ঘুরছিল। তো আমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া গোলাম সাম্মিল্লাহ, বিসমিল্লাহ পড়ো। অকুল বিয়ামিনিক, ডান হাতে খাও। অকুল মিম্মা ইয়ালিকা, এবং তোমার সামনে থেকে খাও। অবশ্য এখানে খাবার যদি একরকম হয় তো সেক্ষেত্রে আপনি আপনার সামনে থেকে খাবেন। আর খাবার যদি বিভিন্ন রকমের হয় তো সেক্ষেত্রে আপনি যেমন ফল, অনেক রকমের ফল দিয়ে একটা প্লেট সাজানো আছে, এক এক ফল এক এক পাশে, তাহলে আপনি যেটা ইচ্ছা সেটা খেতে পারেন। কিন্তু যদি সব একরকম হয় সেক্ষেত্রে নিজের সামনে থেকে খাওয়া। তো যাই হোক, আমরা এখানে বিসমিল্লাহ নিয়ে আলোচনা করছিলাম। এই হাদিসে বিসমিল্লাহর কথা উল্লেখ করা আছে। হাদিসটি সহিহ বুখারীর 5376 নম্বর হাদিস। এছাড়া যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ পড়া সম্পর্কে বলা আছে, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت إن رسول الله صلى الله عليه وسلم قال إذا أكل أحدكم طعاما, যখন তোমাদের কেউ খেতে বসে, ফালিয়াকুল বিসমিল্লাহ, সেজন্য বিসমিল্লাহ বলে। ফাইন্না নবিয়্যা ফাইন নাসিয়া ফি আউয়ালিহি, যদি বিসমিল্লাহ শুরুতে বলতে ভুলে যায়, ফালিয়াকুল বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহু, সেজন্য এ কথা বলে বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহু। এমনকি স্ত্রী সহবাসের সময় বিসমিল্লাহ পড়ার কথা আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ আন্না আহাদাকুম ইযা আতা আহলাহু ক্বালা বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা ফাইন্নাহু ইন ইউকাদ্দার বাইনাহুমা ওয়ালাদ লাম ইয়াদুররহু শাইতানুন আবাদান। মুত্তাফাকুন আলাইহি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কোনো ব্যক্তি তার স্ত্রীর কাছে যায়, পরিবারের কাছে যায়, স্ত্রী সহবাস করার উদ্দেশ্যে স্ত্রীর কাছে যায়, তো সেজন্য বলে বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এটা যদি পড়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই সহবাসের মাধ্যমে যদি আল্লাহ তাআলা তার ভাগ্যে কোনো সন্তান লিখে থাকেন, সেই সন্তানকে কখনোই শয়তান ক্ষতি করতে পারবে না। এই হাদিসটি বুখারী মুসলিমের হাদিস। এছাড়া বিসমিল্লাহ সম্পর্কে আরো অনেকগুলো হাদিস আছে, যেগুলো কিছু আছে বিসমিল্লাহ ওযুর শুরুতে বিসমিল্লাহ পড়া, কিন্তু এগুলো অত প্রসিদ্ধ না। একটা হাদিস আছে এরকম, কুল্লু আমরিন দিবারিন লাম ইউবদা ফিহি বিসমিল্লাহি ফাহুয়া আবতার ওয়া ফি রিওয়ায়াতিন আকতা ওয়া ফি রিওয়ায়াতিন আবতার। তো এই হাদিসটা আসলে কেউ দুর্বল বলেছেন, কেউ যঈফ বলেছেন। আর তবে হ্যাঁ, বিসমিল্লাহ দিয়ে শুরু করার বিষয়টি সহিহ, যেহেতু এটা আমরা আগেও কতগুলো সহিহ হাদিস পেশ করেছি, কাজে বিষয়টা সহিহ, যদিও আহ এটার শব্দ হাদিসটা অতটা সহিহ না। এমনি ভাবে বিসমিল্লাহ সম্পর্কে এখন আমরা যাব তাহকিক, অর্থাৎ বিসমিল্লাহর যে শব্দগুলো আছে। প্রথমেই বা একটি হরফে জর হরফ। এই হরফটি বিভিন্ন অর্থে ব্যবহার হয়। সেজন্য কখনো এটা আছে ইস্তেআনাত, সাহায্য কামনার জন্য, কখনো বরকতের জন্য আসে, কখনো আসে কারণ দর্শানোর জন্য। এখানে বিসমিল্লাহ মানে আই বে ইস্তেআনাতিল্লাহি ওয়া বিবারাকাতিল্লাহ, আল্লাহর নামের সাহায্যে এবং আল্লাহর
নামের বরকত নিয়ে আমি শুরু করছি। আবদাউ মুস্তাঈনান বিল্লাহি মুতাবাররিকান বিল বাসমালা। আল্লাহর নামের মাধ্যমে বরকত এবং আল্লাহর নামের সাহায্য নিয়ে আমি শুরু করছি। তাহলে বা যদিও অনেকগুলো অর্থের জন্য আসে, ইস্তেআনাতের জন্য আসে, যেমন কাতাবতু বিল কলম, আমি লিখেছি কলমের সাহায্যে। কখনো বা আসে মুসাহাবাতের জন্য, সঙ্গী বুঝাবার জন্য। কখনো আসে কারণ বুঝাবার জন্য, যেমন বিত্তেখাযিকুমুল ইজলা ইন্নাকুম যালামতুম আনফুসাকুম, তোমরা জুলুম করেছো নিজেদের উপরে। বিত্তেখাযিকুমুল ইজলা, গোবৎসকে তোমাদের মাবুদ বানানোর কারণে। এখানে বাটা আসছে সবাব, কারণ দর্শানোর জন্য। তো এখানে বিসমিল্লাহর শুরুতে যে বাটা আছে, এটা বারাকাত এবং সাহায্য দুটোকেই একসাথে বোঝায়। অর্থাৎ আমি শুরু করছি আবদাউ মুস্তাঈনান বিল্লাহি মুতাবাররিকান বিইসমিহি, আল্লাহর নামের সাহায্য নিয়ে এবং আল্লাহর নামের বরকত নিয়ে আমি শুরু করতে যাচ্ছি। বা শব্দটি এটা হরফে জার, এটার জন্য একটা মুতাআল্লাকের প্রয়োজন হয়। ফেলটা উজ্জ আছে এখানে। এখানে বলতে পারতেন ইকরা বিসমিল্লাহির রহমানির রহিম না, তাহলে খাস হয়ে যায়। এটা আম রাখা হয়েছে যাতে করে আপনি যেই কোনো কাজের শুরুতে, আমি এখন খাচ্ছি, সেক্ষেত্রে হবে আকুলু বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে খাচ্ছি। আমি এখন লিখতে যাচ্ছি, আকতুবু বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে লিখছি। এরকম ভাবে পড়া শুরু করব, আকরাউ বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে পড়া শুরু করছি। এই কারণে বার আগে যে ফেল বা ক্রিয়া, এটা উজ্জ্ব রাখা হয়েছে যাতে করে এটা আমভাবে সকল কাজকে শুরু করতে পারে। এগুলো বাণী। তারপর শব্দ হচ্ছে ইসমুন। ইসমুন শব্দটি দুইটা শব্দ থেকে হতে পারে। ইসমুন কেউ বলেছেন সুমুবুন থেকে, সিন মিম অ সুমবুন, এর অর্থ হচ্ছে অলুবুন, উঁচু হওয়া, সমুন্নত হওয়া। তাহলে এর থেকে ইসমুন শব্দকে বলা হয় নাম। কেন? যে নামগুলো তার পরিচয়কে উঁচু করে তুলে ধরে। আবার কেউ বলেছে এটা ভিসমুন থেকে। ভিসমুন থেকে অ দিয়ে ভিসমুন, অটাকে আলিফ দ্বারা পরিবর্তন করা হয়েছে, ইসমুন হয়ে গেছে, যার মানে হলো আমি এটা ইসমুন শব্দের অর্থ হলো আলামত। ভিসমুন যদি অ দিয়ে হয় বিকাসরিল ওয়াও, তাহলে হবে আলামত। যেহেতু নামগুলো যার নাম তাকে পরিচয় করায়, তার জন্য আলামত হয়। একটা মাইল পোস্ট দেখে চেনা যায় এখানে এত মাইল শেষ হয়েছে। তো ঠিক এরকম নামের মাধ্যমে চেনা যায় এটা অমুক। তো সেই কারণে নামকেও এসএম বলা হয়। এরপরে আমরা আসবো আল্লাহ শব্দটি নিয়ে আলোচনা। আল্লাহ, আল্লাহ শব্দটি এটা কি ইসমে জামেদ, মানে এটা আল্লাহ শব্দ আল্লাহ, এর কোনো কারো থেকে নির্গত হয় নাই, কোনো মূল ধাতু নেই, বরং আল্লাহ শব্দটা আল্লাহ, নাকি এটা মুশতাক মানে কোনো শব্দ থেকে নির্গত হয়েছে? দুইটা মতই আছে। সিবওয়াই এবং অন্যান্য ইমামদের মত হচ্ছে যে আল্লাহ শব্দটি কোনো শব্দের থেকে নির্গত হয় নাই, কোনো ক্রিয়া বা ভার্ব মূল থেকে এটা আসেনি। আল্লাহ শব্দটি আল্লাহ, এটা আল্লাহর ইসমে জাত, আল্লাহর নাম। তাদের যুক্তি হলো আল্লাহর জাত, আল্লাহর ব্যক্তিত্ব, আল্লাহর সত্তার মধ্যে যেমন কোনো পরিবর্তন নেই, আল্লাহ নিজে যেমন কারো থেকে জন্ম নেন নাই, জন্মগ্রহণ করেন নাই, ঠিক এরকম আল্লাহর নাম আল্লাহ, এই শব্দটিও কোনো ভার্ব থেকে বা কোনো ক্রিয়ামূল থেকে আসেনি, এটা শুরু থেকেই আল্লাহ। এ সম্পর্কে বলা হয়ে থাকে যে ইমাম সিবাওয়াইকে তার মৃত্যুর পরে কেউ একজন স্বপ্নে দেখেছিল, জিজ্ঞেস করলো আল্লাহ আপনার সঙ্গে কেমন আচরণ করেছেন। তিনি বললেন যে আল্লাহ আমাকে অনুগ্রহ করে ক্ষমা করে দিয়েছেন। বলে কি আমলের কারণে আপনাকে আল্লাহ ক্ষমা করলেন? উনি বললেন যে দেখো, আমি আল্লাহর যে নাম আল্লাহ, এই শব্দ সম্পর্কে বলতাম যে এটা আল্লাহ যেমন আহ পরিবর্তনশীল নন, আল্লাহ যেমন কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন না, ঠিক আল্লাহর জাতি নামটাও এরকম, কারো থেকে মোশতাক হয় নাই, কারো থেকে বের হয় নাই।
এর থেকে কোনো শব্দ বের হবে না, এটা ইসমে জামেদ। এই কারণে আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছে। তো এটা হলো একটা মত। আরেকটা মত হচ্ছে না, এটা মুশতাক হয়েছে, অর্থাৎ এটা নির্গত হয়েছে আলাহা ইয়ালিহু বা আলাহা ইউলিহু ইলাহাতান, এরকম বিভিন্ন শব্দের থেকে এটা বের হয়েছে। তো তাহলে অর্থ হবে আলাহা ইয়া আলাহু। কেউ বলেছেন যে তাহাইয়ারা। তো তখন তারা যুক্তি পেশ করেন যে লিআন্নাল উকুল তাতাহাইয়ারু আন আযমাতি শানিহি, যেহেতু সমস্ত সৃষ্টি আল্লাহর আযমত শানকে বুঝার জন্য মুতাহাইয়ির হয়, পেরেশান হয়, এই কারণে আল্লাহ শব্দকে আল্লাহ বলা হয়ে থাকে। কিন্তু আমাদের জমহুরের মত হচ্ছে না, এটা আহ, এটা আল্লাহর নাম আল্লাহ জামেদ। হুয়া ইসমুন লিযাতিল ওয়াজিবিল ওজুদ আল মুস্তাজমি' লিজামি' সিফাতিল কামাল। আল্লাহ হচ্ছে এমন এক মহান সত্তার নাম, ওয়া ইসমুন আলামুন লিওয়াজিবিল ওজুদ, যার ওজুদটা ওয়াজিব, লাইসা বিমুমকিনিল ওজুদ, অর্থাৎ ওয়াজিবুল ওজুদ, যাকে হতেই হবে, যার অস্তিত্ব ছাড়া কিছু কল্পনাই করা যায় না। সমস্ত সৃষ্টি হচ্ছে মুমকিনুল ওজুদ, আল্লাহ হচ্ছেন ওয়াজিবুল ওজুদ। আল মুস্তাজমি' লিজামি' সিফাতিল কামাল, যার মধ্যে সমস্ত সিফাতে কামাল পাওয়া যায়, কোনো খারাপ কোনো বৈশিষ্ট্য যার মধ্যে পাওয়া যায় না। আল মুস্তাজমে লিজামি সিফাতিল কামাল। তো এটা হলো আল্লাহ শব্দ, যে আলম তার পরিচয়, যে আল্লাহ কার নাম এটা। এখানে আল্লাহ হচ্ছেন আইহুল মাবুদু বিহাক্কিন দুনা সাওয়াবু। আল্লাহ মানে হচ্ছে এমন এক মাবুদ যাকে ছাড়া আর কোনো মাবুদ নেই। অর্থাৎ আল্লাহ শব্দটি এমন কোন জাতকে, এমন কোন সত্তাকে, এমন কোন ব্যক্তিত্বকে বুঝায় যাকে ছাড়া আর কারো দাসত্ব করা, যাকে ছাড়া কারো গোলামি করা যায় না। এ হলো আল্লাহ শব্দ। এরপরে আমরা আসবো আর রহমান আর রহিম। এখানে একটা কথা আরো বলে দেই, আল্লাহ শব্দটা যে আল্লাহর নাম, অন্য সবগুলো গুণবাচক নাম, এটার একটা প্রমাণ আমরা এটা দেখি যে সবসময় মূল নাম হিসাবে আল্লাহ শব্দ ব্যবহার করা হয়, এরপরে অন্য নামগুলোকে তারপরে যুক্ত করা হয়। যেমন বিসমিল্লাহি আর রহমান আর রহিম। আর রহমান আর রহিমকে পরে আনা হয়েছে, আগে আনা হয় নাই। এমনি ভাবে আমরা যদি দেখি কারো ছেলের নাম আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল করিম হয়, সেখানে আব্দুলটাকে বাদ দিয়ে রহমান রহিম মানুষ ডাকে। কিন্তু কারো ছেলের নাম যদি আব্দুল্লাহ হয়, সেখানে আব্দুল বাদ দিয়ে শুধু আল্লাহ ডাকে, এমনটা শোনা যায় না। তাহলে মানুষের ফিতরাত, মানুষের জন্মগত স্বভাবগত ন্যাচারাল বৈশিষ্ট্য হচ্ছে এই, যে তারা আল্লাহ শব্দটি নিজের থেকেই জেনে নেয়, বুঝে নেয়, যেটা আল্লাহর মহান নাম, এটার সাথে কারো কোনো তুলনা নেই, এটা কারো থেকে মুস্তাক হয় নাই, বা এটা কারো থেকে নির্গত হয় নাই। এবারে আমরা আসবো আর রহমান আর রহিম নিয়ে আলোচনা করতে। আর রহমান আর রহিম দুটো শব্দই রাহমাতুন থেকে নির্গত হয়েছে। রাহমাতুন শব্দের অর্থ হচ্ছে রিক্কাতুল কলব, অন্তর নরম হওয়া। তো অন্তর নরম হতে হলে তো অন্তর থাকতে হবে, অন্তর থাকতে হলে বডি থাকতে হবে, যার ভিতরে অন্তরটা থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে এরকম শব্দ প্রয়োগ করা বৈধ নয়। এ কারণে এখানে মুফাসসিরিন কিরামদের মত হলো, যখনই কোনো এমন নাম, যে নামগুলো মানুষের বেলায় প্রযোজ্য, এমন কোনো শব্দ যা মানুষের জন্য প্রযোজ্য, সেটা যদি আল্লাহর বেলায় প্রয়োগ করা হয়, তাহলে ধরে নিতে হবে যে এখানে প্রাথমিক অর্থ উদ্দেশ্য নয়, বরং তার দ্বারা যে জিনিসটা বোঝা যায় বা ওই অর্থের কারণে যে জিনিসটা লাজিম হয়ে যায়, ওটা উদ্দেশ্য। যেমন কারো যদি দিল নরম হয়, তাহলে সে কি করে? দয়া করে, অনুগ্রহ করে, মানুষের প্রতি করুণা করে। তো এখানে এই শেষ অর্থটি উদ্দেশ্য। আর রহমান আর রাহিম তার উদ্দেশ্য তাহলে দিল নরম হওয়া নয়, বরং দিল নরম হলে যেটা করে মানুষ, মানে দয়া, ইহসান, অনুগ্রহ। এবারে আমরা আসব আর রহমান আর রহিম দুটোই যখন একই শব্দ থেকে নির্গত, তাহলে দুটো কেন আনা হলো?
মূলত আর রহমান আর রহিম দুটোই বলা হয় মোবালাগা, তবে একটার মধ্যে একটার তুলনায় অর্থ বেশি ব্যাপক। রহমান শব্দটি ফালানুন ওজন, এটা অর্থ হচ্ছে আর রহমাতুল ওয়াসিআ আশ-শামিলা, মানে ব্যাপক বিস্তৃত দয়া বুঝায়। অর্থাৎ এই রহমান নামের মাধ্যমে আল্লাহ তাআলা মূলত এই কাফের, মুশরিক, বাধ্য অবাধ্য, পাপী তাপী সকলকে সমানভাবে অনুগ্রহ করে যাচ্ছে। কারো রিজিক বন্ধ করে দিচ্ছেন না, কারো খাদ্য বন্ধ করে দিচ্ছেন না। তিনি রহমান, আমভাবে সকলের জন্য দয়ালু। আর রহিমটা হচ্ছে রহমাতে খাসা, মুমিনদের জন্য বিশেষ রহমত। এটার কারণে এই রহিম নামের মাধ্যমে আল্লাহ তাআলা মুমিনদের প্রতি অনেক ক্ষেত্রে অনুগ্রহ করেন। আবার জান্নাতে, আখেরাতে শুধু রহিমের কারণে আল্লাহ তাআলা অনুগ্রহ করবেন, সেখানে রহমান নামের প্রয়োগ থাকবে না, কারণ সেখানে আল্লাহর জব্বার কাহ্হার নামের প্রয়োগ হবে। তাহলে দুনিয়াতে রহমান আমরা বলবো যে আল্লাহ তাআলা রহমান, এই নামটা ব্যাপক, ব্যাপক দয়ালু। অর্থাৎ কাফের, মুশরিক, বাধ্য অবাধ্য, পাপী এবং আসি সকলকে আল্লাহ তাআলা, মদখোর, জেনাখোর, আল্লাহর আইনকে পরিবর্তনকারী সকলকে আল্লাহ সমানভাবেই রিজিক দান করেন, কারো রিজিক পানি বন্ধ করে দেন না। কি জন্য? তিনি রহমান। আর রহিমটা হবে আখেরাতে, সেখানে আর রহমান থাকবে না, রহিম থাকবেন, যে কারণে সেখানে শুধুমাত্র মুমিনদেরকে খাসভাবে রহমত করবেন। কেউ কেউ বলেছে রহমান হচ্ছে আম, ছোট বড় সব নেয়ামতকে অন্তর্ভুক্ত করে, আর রহিম হলো বড় বড় নেয়ামত, অর্থাৎ যে নেয়ামত গুলো আল্লাহর বিশাল নেয়ামত। সেই হিসাবে দুনিয়ার নেয়ামত বড় আছে, ছোট আছে, আখিরাতের নেয়ামত সবগুলোই বড়। এই হিসাবে রহমানটা দুনিয়ার বড় আমভাবে বুঝাবে, আর রহিম দুনিয়া আখিরাতের সব বড় নেয়ামতকে বুঝাবে। তো এটা রহমান আর রহিমের সম্পর্কে বললাম। রহমান নামটি যেমন আল্লাহ নাম আল্লাহর জন্য খাস, রহমান নামটাও আল্লাহর জন্যই খাস। এই রহমান নামটা এত আল্লাহর জন্য ঘনিষ্ঠ, আল্লাহর জন্য খাস, যে এটাও মুহাদ্দিসিন মুফাসসিরিনদের মত হচ্ছে এই রহমান নামটাও আল্লাহ ছাড়া কারোর জন্য প্রযোজ্য নয়। কারণ রহমানের একটা অর্থ হচ্ছে দয়া করা, করুণা করা, কোন রকম স্বার্থ ছাড়া। মানুষও দয়া করে, কিন্তু তার স্বার্থ থাকে। কিভাবে? একজন লোক দান করে নামের জন্য, নির্বাচন আসলে আমরা দেখি ভোট পাওয়ার জন্য দান করে। একজন লোক দান করে তার থেকে বিনিময় পাওয়ার জন্য। নির্বাচনের আগে অনেকেই প্রার্থীকে সাহায্য করে অর্থ দিয়ে, নির্বাচনে জিতলে পরে অনেক সাহায্য তার থেকে পাওয়া যাবে, সুবিধা পাওয়া যাবে বলে। এরকম যদি না থাকে, একজন লোক আখেরাতমুখী, আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য দান করে, সেও তো স্বার্থের জন্যই করলো, সওয়াবের জন্য করেছে। আপনিও তো বলবেন যে ঠিক আছে, আমি এমন একটা উদাহরণ আপনাকে দিব যেখানে কোনো স্বার্থের কোনো সুযোগ নেই। যেমন মনে করেন এক গভীর অরণ্যে, গভীর জঙ্গলে একজন ক্ষুধার্ত লোক মারা যাচ্ছে। মৃত্যুর সময় আপনার কাছে সে একটা খাবার চাইলো, আপনার কাছে খাবার আছেও। এখানে কোনো লোকজন থাকলে বলতে পারতাম যে নামের জন্য তাকে লোকেরা দানশীল বলবে, দানবীর বলবে, হাতেম তাই বলবে, এই কারণে দান করছে। এখানে কোনো লোক নাই, শুধু একটা লোকই আছে যে তার কাছে চাচ্ছে, আর ওই একটা লোকই আছে যার কাছে যাচ্ছে, আর কোনো লোকজন নেই। কাজে নামের প্রশ্ন এখানে নেই। বলে তাহলে উপকার, যাকে উপকার করলো তার থেকে উপকার না, সেটাও নাই, কারণ এটা নিশ্চিত মারা যাবে। বলে তাহলে আখিরাতের সওয়াব না। যেই লোকটা এখানে এই যে দান করছে সে একজন নাস্তিক, আখিরাত বিশ্বাস করে না, তাহলে তার তো এখানে কোনো স্বার্থ নেই, সে বিনা স্বার্থে দান করছে। তো তাফসিরে বাইজাবিতে উত্তর দিয়েছে যে না, এখানেও তার স্বার্থ আছে। স্বার্থটা হচ্ছে এই যে সে মূলত এখন যদি এই লোকটা মারা যাচ্ছে, ছটফট করছে খাদ্যের যন্ত্রণায়, পানির যন্ত্রণায়, পানি না দিয়ে সে চলে যায়, আর লোকটা এরকম মারা যায়, তার ভিতরে একটা মানবিক জ্বালা সৃষ্টি হবে। এই মানবিক জ্বালা, রেক্কাতুল জিনসিয়াত, মানবিকতা, এর থেকেও সে বাঁচার জন্য সাহায্য করে। তাহলে মানুষ কোনোভাবেই মূলত এই স্বার্থের ঊর্ধ্বে কাউকে সাহায্য করে না। এবারে আমরা আসবো বিসমিল্লাহ বা হারফে জার। ইসমুন শব্দটি মাজরুর, তবে এটা মুদাফ হয়েছে,
লফজ আল্লাহ, আল্লাহ শব্দের দিকে। আল্লাহ শব্দটি মাউসুফ, যার দুটো সিফাত এখানে উল্লেখ করা হয়েছে, আর রহমান আর রাহিম। আর রহমান সিফাত আউয়াল, আর রহিম সিফাতে সানি, দ্বিতীয় সিফাত। মাউসুফ, আল্লাহ শব্দ মাউসুফ, তার দুই সিফাত মিলে ইসমুন শব্দের মুদাফেলাই, মুদাফ আর মুদাফেলাই মিলে বা হরফে জারে মাজরুর, যার মাজরুর মিলে মুতাআল্লাক হবে কোন একটা ফেইলের সাথে। সেটা আমরা এখন পড়াশোনা করছি, আকরাউ বিসমিল্লাহ, খাবার শুরুতে আবদাউ বা আকুলু। এরকম ভাবে ফেইলে খাস, ফেইলে আম, যখন যে কাজ করবে সে অনুযায়ী একটা ক্রিয়া মেনে নেওয়া। যেমন এখন আমরা পড়ছি আকরাউ, খাবার শুরুতে আকুলু, লেখার শুরুতে আক্তুবু, হাঁটার শুরুতে আমসি। আরেকটা হচ্ছে ব্যাপকভাবে একসঙ্গে ব্যবহার করা, যেমন আবদাউ আমি শুরু করছি, আশরাউ আমি শুরু করছি বিসমিল্লাহ আল্লাহর নামে। এটা সব জায়গায় প্রযোজ্য। এরপরে আমরা আসব বিসমিল্লাহর ভিতরে। দেখেন একটা জিনিস, যে সংক্ষিপ্ত আকারে এখানে অনেক জিনিসকে অন্তর্ভুক্ত করেছে। তাওহীদ, ইস্তেআনা, রাহমাত, এই সবগুলোকে চারটা শব্দে একাত্র করে দেওয়া হয়েছে। আল্লাহর কাছে সাহায্য চাওয়া বিসমিল্লাহর মধ্যে চলে আসলো, তাওহীদ চলে আসলো, যে বিসমিল্লাহি, এটা মূলত বিসমিল্লাহ শব্দকে অগ্রগামী করা হয়েছে। বলা দরকার ছিল আল্লাহ আবদাউ বিহি, বা এই যে বিসমিল্লাহকে মোকাদ্দম করা হলো, তাকদিম করা হলো। আরবি একটা উসুল আছে, আর তাকদিম মা হাক্কু তাখির ইফিদুল হাসর ওয়াল কাসর। যেই জিনিসটার হক হচ্ছে পিছনে আনা, তাকে অগ্রগামী করলে হসরের ফায়দা দেয়। অর্থাৎ আল্লাহর নামেই শুরু করছি, অন্য কারো নামে নয়। তার মানে হচ্ছে জাহিলি যুগের লোকেরা শুরু করতো বিসমিল্লাহিল উজ্জা, লাত উজ্জার নামে, বিসমিল মানাত, বিভিন্ন দেবদেবী এবং মূর্তির নামে শুরু করতো। তো আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন যে না, আমরা আল্লাহকে জানিয়ে দিলাম বিসমিল্লাহ, আল্লাহর নামেই শুরু করছি, অন্য কারো নামে নয়। এটাকে বলে হাসর। কি বলে এটাকে? হাসর, আল খাস। তাহলে এখানে তাকদিমে বিসমিল্লাহ, বিসমিল্লাহকে অগ্রগামী করার মাধ্যমে আমরা আরো একটা জিনিস পাইলাম, যেখানে হাসর হয়ে গেল, খাস হয়ে গেল, যে আল্লাহর নামে এই শুরু করছি, অন্য কারো নামে নয়, কোনো নেতার নামে নয়, নেত্রীর নামে নয়, কোনো মূর্তির নামে নয়, দেবদেবীর নামে নয়, কোনো খাজা বাবার নামে নয়, গাজা বাবার নামে নয়, কারোর নামে নয়, শুরু করছি আল্লাহর নামে। এই সূরাতে আল্লাহর রহমাতের কথা বলা আছে এই বিসমিল্লাতে, আর রহমান আর রাহিম। মূলত কোরআনের সূরায় আরাফ 156 নম্বরে বলা হয়েছে, অরহমাতি ওয়াসিআত কুল্লা শাইইন, আমার রহমত, আমার রহমত সব কিছুকে পরিব্যাপ্ত করে আছে, সবকিছুকে অন্তর্ভুক্ত করে আছে, শামিল করে আছে। আল্লাহর রহমত সবগুলোকে শামিল করে আছে। এখানে আর রহমান আর রহিম আমরা পেলাম। এরপরে ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে শুরুতে বিসমিল্লাহ বলা মানে হচ্ছে একথা জানিয়ে দাও আল্লাহকে যে আমরা আল্লাহ তোমার সাহায্যের জন্য নির্ভরশীল, আমার কোনো ক্ষমতা নেই, আমার কোনো যোগ্যতা নেই, আমি তোমার একজন আব্দ, তোমার সাহায্য ছাড়া আমি কিছুই করতে পারি না। ইমাম ইবনে আত-তাবারি রাহমাতুল্লাহ বলেছেন, আত-তাকদিরু আবদাউ কিরাআতি বিসমিল্লাহ। ইমাম ইবনে আশুর বলেছেন, হাযফুল ফি'ল লিইউফিদ আল উমুম ফি কুল্লি আমল। এখানে বিসমিল্লাহ বলা হয়েছে, বিসমিল্লাহ আল্লাহর নামে। আল্লাহর নামে কি শুরু করছি, না খাচ্ছি, না লেখতে যাচ্ছি, এটা বলা হয় না, উজ্জ্ব রাখা হয়েছে। কেন? এটা এই কথা বোঝানোর জন্য যাতে করে সবকিছু অন্তর্ভুক্ত করতে পারে। এই কারণে বিসমিল্লাহ হচ্ছে তাজরাউল তাওয়াক্কুল আলাল্লাহ ফি বিদায়াতি কুল্লি আমল। সব কাজের শুরুতে বিসমিল্লাহ বলা, এটা আল্লাহর উপরে ভরসার একটা, ভরসাকে স্থায়ী করে দেয়, যে সব ক্ষেত্রে আমরা আল্লাহর উপর ভরসা করছি, আমার নিজের কোনো যোগ্যতা নেই। এমনি ভাবে বিসমিল্লাহ শুরুতে বলার মাধ্যমে তুরাব্বিল কলবা আলাল ইখলাস লিল্লাহি ওয়াহদাহু, আল্লাহর জন্য ইখলাস তৈরি হয়। এটা একটা প্রশিক্ষণ হলো। এরপরে শুরুতে বিসমিল্লাহ বলার মাধ্যমে তাফতাহু বাবার রহমা ওয়াল বারাকা ফি হায়াতিল মুসলিম, এটি মুসলিমের জীবনে রাহমাত এবং বরকতের দরজা খুলে দেয়। এমনি ভাবে
ওয়া তুযাক্কিরুল আবদা বিআন্না কুল্লা কুওয়াতিন ওয়া আউনিন মিনাল্লাহি ওয়াহদা। বিসমিল্লাহ শুরুতে পড়ার মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেওয়া হলো যে আহ, বান্দার কোনো শক্তি নেই, সকল শক্তি সকল সাহায্য কেবল আল্লাহর পক্ষ থেকেই আসে। এমনি ভাবে এই বিসমিল্লাহ হচ্ছে এমন একটা বিষয়, যে বিষয়টা মুসলিমদেরকে তার কালচার, তার শেয়ার জানিয়ে দেয় যে একজন মুসলিম প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লাহ দিয়ে শুরু করবে, সে অন্য কোনো দেবদেবী অন্য কোনো কিছু না। এবং এটা যখন অভ্যাস হয়ে যায় তখন সে নিজেকে সর্বক্ষেত্রে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা হিসেবে পরিচয় দিতে পারে। সেজন্য ওই আমার একটা গল্প মনে পড়ে। এক ব্যক্তি একটা বাজারে গরু বিক্রি করতে যাচ্ছে। তো গরু বিক্রি করে সে কি কি কিনবে বললো, আমি ছেলের জন্য এটা কিনবো, স্ত্রীর জন্য এটা কিনবো, তোমার জন্য এটা কিনবো। তো স্ত্রী বললো যে তুমি একটু বিসমিল্লাহ বলে নাও। তো সে বললো, বিসমিল্লাহ কেন বলতে যাবো, আমি আমার গরু বিক্রি করে আমার টাকা দিয়ে মাল সামান কিনবো, তোমাকে এবার আবার বিসমিল্লাহ বলতে হবে কি জন্য? তো লোকটা গেছে বাজারে গরু বিক্রি করলো, টাকাগুলো ছিনতাই করে নিয়ে গেছে, কতগুলো ছিনতাইকারী এসে। এখন খালি হাতে বাড়ি এসে বলতেছে বিসমিল্লাহ, গরু বিক্রি করলাম, বিসমিল্লাহ, ছিনতাইকারী আসলো, বিসমিল্লাহ, ছুরি ধরলো, বিসমিল্লাহ, টাকা পয়সা নিয়ে গেল, বিসমিল্লাহ, খালি হাতে ঘরে ফিরে আসলাম। স্ত্রী বলল, এখন এত বিসমিল্লাহ বলো, তখন কেন বিসমিল্লাহ বললেন? মূলত একজন মুমিনের সব কাজ শুরু হবে আল্লাহর নামে, আল্লাহ সাহায্যের মাধ্যমে। এই জন্য বিসমিল্লাহ মানে মুস্তাঈনান বিল্লাহি ওয়া মুতাবাররিকান বিসমিল্লাহ, আল্লাহর নামে আমি বরকত এবং আল্লাহর নামে সাহায্য লাভ করতে গিয়ে আমি শুরু করতে যাচ্ছি। তো আমরাও আজকে আমাদের বাংলাদেশের প্রথম রোজা, যদি আমরা এখানে মদিনাতে দ্বিতীয় রোজা পালন করছি, আমরাও এই রমজান মাসের বাংলাদেশে হিসেবে প্রথম রোজায় শুরু করলাম আমাদের দারসুল কোরআন। রমজান মাসে প্রতিদিন এই টাইমে চলবে। এরপরে রমজানের পরে আমরা ঠিক করে নিব যে সপ্তাহে একদিন কমপক্ষে আমরা দারসুল কোরআনকে চালু রাখবো, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মসজিদ নববীতে বসে বিসমিল্লাহ দিয়ে যে বারকাত নিয়ে শুরু করলাম, আমাদেরকে যেন কোরআনের শেষ পর্যন্ত বিশুদ্ধ তেলাওয়াত, শব্দ অর্থ, এরপরে সবকিছু আমল করার জন্য যা প্রয়োজন শিখতে পারি আমরা। এজন্য প্রথমে আপনারা আজকের থেকে বিশুদ্ধ তেলাওয়াত যতটুকু আলোচনা হয় শিখে নেবেন। এরপরে প্রত্যেকটা শব্দের তাহকিক, যেমন প্রথমে আমি বিসমিল্লাহর বা নিয়ে আলোচনা করেছি। বা প্রায় 13টা অর্থের জন্য আসে। এখানে একটা হচ্ছে ইস্তেআনাত, সাহায্যের জন্য। এটা বেশিরভাগ মুহাদ্দিসিন বলেছেন, মুফাসসিরিন বলেছেন, এটা আলোচনায় বলেছি। ইসমুন শব্দটা অর্থ কি? বিসমিল্লাহ, বিসমিল্লাহ, এখানে একটা আলিফ ছিল। ইসমুন মানে নাম, আলিফটা পড়ে গেছে যেহেতু বিপুল ভাবে এটা ব্যবহার হয়, আলিফ থাকলে পড়তে একটু কষ্টকর হয়, সেজন্য এই কাসরাতুল ইস্তেমাল অর্থাৎ অধিক ব্যবহারের কারণে আলিফটা পড়ে গেছে, হয়ে গেছে বিসমিল্লাহ। এরপরে লফজ আল্লাহ, আল্লাহ শব্দটি কি আমরা এটা নিয়ে আলোচনা করেছি। আর রহমান আর রহিম নিয়ে আলোচনা করেছি। তো এইভাবে আমরা যদি বিসমিল্লাহকে আজকের থেকে আমল শুরু করে দেই, ঘর থেকে বের হতে বিসমিল্লাহ, খাওয়ার শুরুতে বিসমিল্লাহ, লেখার শুধু বিসমিল্লাহ, এমনি ভাবে পড়ার শুধু বিসমিল্লাহ, সব কাজের শুধু বিসমিল্লাহ বলবো, এটা আমাদের প্রথম কাজ। এখন আমরা আসব যে বিসমিল্লাহটা কোরআনের অংশ কিনা। এক্ষেত্রে আপনাদেরকে মনে রাখতে হবে, একটা হচ্ছে সূরা নামলে বিসমিল্লাহির রহমানির রহিম আছে, এটা সর্বসম্মতিক্রমে কোরআনের অংশ। আরেকটা হচ্ছে প্রত্যেক সূরার শুরুতে বিসমিল্লাহ আছে, এই বিসমিল্লাহটা কোরআনের অংশ কিনা। যদি কোরআনের অংশ হয় তাহলে এটা সূরা ফাতিহার অংশ কিনা। তো এটা একটা গুরুত্বপূর্ণ মাসআলা যে বিসমিল্লাহ প্রত্যেক সূরার অংশ কিনা, এরপরে বিসমিল্লাহটা সূরা ফাতিহার অংশ কিনা। এক্ষেত্রে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ একটা মত আছে যে বিসমিল্লাহ হচ্ছে সূরা ফাতিহার অংশ এবং প্রত্যেক সূরারই অংশ।
কিন্তু ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই এবং জুমহুরি মুহাদ্দিসিন তাদের সকলেরই বক্তব্য হচ্ছে বিসমিল্লাহটা এটা কোরআনের অংশ, কিন্তু কোনো নির্দিষ্ট সূরার অংশ নয়। আমি আবারও বলছি, একটা হলো সূরা নামলের ভিতরে যেটা আছে ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, এটা কোরআনের অংশ, তাতে কোনো সন্দেহ নেই, ওই সূরা নামলের অংশ। এটা নিয়ে আমাদের আলোচনা নয়। সূরা নামলের 30 নম্বর আয়াতে যেটা বলা আছে ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, এটা কোরআনের অংশ এবং ওই সূরার অংশ। বাকি রইলো এই যে সূরা ফাতিহার শুরুতে বিসমিল্লাহ, প্রত্যেক সূরার শুরুতে বিসমিল্লাহ, এইটা কোরআনের অংশ কিনা, এইখানে গিয়ে ওলামাদের বিভিন্ন মত আছে। এখানে ইমাম শাফি রাহমাতুল্লাহ একটা মত আছে যে বিসমিল্লাহটা সূরা ফাতিহার অংশ এবং অন্যান্য সূরার অংশ। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ বলেছেন যে আজমাউল উলামা আলা আন্না কওলাহু তাআলা বিসমিল্লাহির রহমানির রহিম ফি সূরাতিন নামল আয়াতুম মিন কিতাবিল্লাহ, সূরা নামলের যে বিসমিল্লাহ এটা কোরআনের আয়াত, এতে কোনো সন্দেহ নেই। এরপরে আহ বিসমিল্লাহ সাধারণভাবে সূরার শুরুতে যেটা আছে এইটা কিনা, সেক্ষেত্রে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাই এবং সালাফদের একটা অংশ তাদের বক্তব্য হচ্ছে যে এটা সূরা ফাতিহার অংশ এবং অন্যান্য সূরার অংশ। তারা কয়েকটা দলিল পেশ করেন। একটা হচ্ছে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে হাদিস আসছে, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন এরকম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা আবু দাউদের 4100, তিরমিজির 2927 নম্বর হাদিস। এটা দিয়ে দলিল পেশ করেন। ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন আল বাসমালাতু আয়াতুম মিন ফাতিহাতিল কিতাব, বিসমিল্লাহ হচ্ছে সূরা ফাতিহার একটা আয়াত। কিতাবুল প্রথম খণ্ডের 93 নম্বর পৃষ্ঠাে আছে এটা। দ্বিতীয় হলো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি এবং জমহুরে মুহাদ্দিসিন মুফাসসিরিন তাদের মত হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম এটা সূরা ফাতিহারও অংশ নয়, অন্য কোন সূরার অংশ নয়, কোরআনের অংশ। তাদের দলিল হচ্ছে মুসলিম শরীফের 399 নম্বর হাদিস, সেখানে আছে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সাল্লাইতু খালফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবি বকর ওয়া উমর ওয়া উসমান ফাকানু ইস্তাফতিহুনা বিআলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন লা ইয়াযকুরুনা বিসমিল্লাহির রহমানির রহিম। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়েছি, আবু বকরের পিছনে নামাজ পড়েছি, ওমরের পিছনে নামাজ পড়েছি, ওসমানের পিছনে নামাজ পড়েছি রাদিয়াল্লাহু তাআলা আনহুম, কিন্তু কেউ বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করতেন না, তারা শুরু করতেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দিয়ে। অতএব এই হাদিসের কারণে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি এবং অন্যান্য সকল উলামায়ে কেরামরা শাফিঈ ছাড়া বলেছেন যে সূরা ফাতিহার অংশ না, অন্য কোনো সূরার অংশ নয়। এমনি ভাবে সহিহ মুসলিমের একটা প্রসিদ্ধ হাদিস আপনারা জানেন, যেটা সহিহ মুসলিমের 395 নম্বর হাদিস। সেখানে বলা হয়েছে আল্লাহর হাদিসে কুদসি, এটা আল্লাহ তাআলা বলছেন কাসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইনি, আমি সূরায়ে সালাতকে, অর্থাৎ সূরা সালাত বলতে সূরা ফাতিহাকে সালাত বলা হয়, সালাতকে আমি আমার মাঝে এবং বান্দার মাঝে অর্ধেক অর্ধেক ভাগ করে নিয়েছি। অর্থাৎ সূরা ফাতিহাটাকে অর্ধেক অর্ধেক ভাগ করে নিয়েছি। আপনারা জানেন সূরা ফাতিহার 7টা আয়াত, আমরা এটা সামনের আলোচনায় বলবো ইনশাআল্লাহ। তো এখানে প্রথম 3টা হচ্ছে আল্লাহর প্রশংসা, শেষের 3টা হচ্ছে বান্দার চাহিদা, মাঝখানে একটা ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এটা হচ্ছে অর্ধেক বান্দার অর্ধেক আল্লাহর। আর অর্ধেকটায় বান্দা বলছে ইয়াকা নাবুদু, আল্লাহ তোমার ইবাদত করি, আর অর্ধেকটা বলছে ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার কাছে সাহায্য চাই। তাহলে অর্ধেক অর্ধেক ভাগ করা হয়েছে। এখন এই অর্ধেক অর্ধেকের বিস্তারিত বলতে গিয়ে বলা হয়েছে ফাইদা ক্বালাল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তার মানে এখানে বিসমিল্লাহ দিয়ে শুরু করেন নাই। যদি বিসমিল্লাহ সূরা ফাতিহার অংশ হতো তাহলে বলতেন বান্দা যখন বলে বিসমিল্লাহির রহমানির রহিম তখন আমি উত্তর এইটা দেই না। আল্লাহ বলছেন ফাইদা ক্বালাল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ক্বালাল্লাহু হামিদানি আবদি, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ উত্তর দেন হামিদানি আবদি,
আমার বান্দা আমার হামদ করেছে, আমার প্রশংসা করেছে। তাহলে এখানে শুরু হলো আলহামদু দিয়ে। তাহলে বোঝা গেল বিসমিল্লাহ সূরা ফাতিহার অংশ নয়, স্পষ্ট হাদিস। এছাড়া সূরা মুলুকের একটা হাদিস আছে ফাজাইল সম্পর্কে। সেখানে বলা আছে যে আমি একটা সূরা জানি যেই সূরার 30টা আয়াত যা তার পাঠককে কিয়ামতে সুপারিশ করে জান্নাতে নিবে। তো সেখানে এই 30টা আয়াত আমরা দেখি সূরা মুলুকে বিসমিল্লাহ ছাড়াই 30টা আয়াত, বিসমিল্লাহ বললে 31টা হয়ে যায়। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরা মুলুকের আয়াত হচ্ছে কয়টা? 30টা। তো এক্ষেত্রে বিসমিল্লাহ তাহলে ক্লিয়ার হলাম আমরা যে এটা সূরা ফাতিহার অংশ নয়, অন্য কোনো সূরার অংশ নয়, বরং এটা হচ্ছে কোরআনের অংশ। কোরআনের অংশ। এই কারণে আপনি দেখবেন হাফেজ সাহেবরা সবসময় সূরার শুরুতে বিসমিল্লাহ আসতে পড়েন, কিন্তু একবার জোরে পড়েন, যেহেতু এটা কোরআনের একটা মুস্তাকিল আয়াত, মুস্তাকিল অংশ, স্বতন্ত্র অংশ। এবারে যারা বিসমিল্লাহ অংশ বলেন বা নাই বলেন, বিসমিল্লাহ পড়বে কিনা, এক্ষেত্রে সকলেরই একমত বিসমিল্লাহ পড়বে, এটাই সুন্নাহ, এটাই মুস্তাহাব, বিসমিল্লাহ পড়তে হবে। বাকি এখন বিসমিল্লাহ কি জোরে পড়বে নাকি আস্তে পড়বে, সেক্ষেত্রেও আবার দুইটা মত। যেহেতু ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই এটাকে বিসমিল্লাহির রহমানির রহিম যেহেতু উনি সূরা ফাতিহার অংশ বলেছেন, কাজী উনি এটাকে জোরে পড়াটাই বাধ্যতামূলক করেছেন। জাহারাবি সূরা ফাতিহার যেহেতু বিসমিল্লাহটা সূরা ফাতিহার অংশ, অতএব বিসমিল্লাহ জোরে পড়তে হবে। উনি দলিল পেশ করেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস আছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা আন্নাহু ক্বারা বিসমিল্লাহির রহমানির রহিম সুম্মা ক্বালা ইন্নী লা আশবাহুকুম সালাতান বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা নাসাইর 906 নম্বর হাদিস। এখানে বলা হয়েছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নামাজ পড়লেন, সেখানে বিসমিল্লাহ জোরে পড়লেন। তারপরে বললেন যে আমি তোমাদের মধ্যে নামাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে নিকটতর। বিসমিল্লাহ জোরে পড়ছেন, তাহলে বোঝা গেল বিসমিল্লাহ জোরে পড়তে হবে। এটাই ইমাম শাফিঈর বক্তব্য। কিন্তু আহ আহনাফ, মালিকিয়া এবং অন্যান্য ওলামায়ে কেরামরা বলেন না, বিসমিল্লাহ আস্তে পড়তে হবে। কারণ কি? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা হাদিস আছে 399 নম্বর হাদিস। সেখানে বলা আছে যেটা একটু আগে আমরা আলোচনা করেছি। তিনি বলেছেন আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে নামাজ পড়েছি, আবু বকরের পিছনে, ওমরের পিছনে, ওসমানের পিছনে, কিন্তু আমি কাউকে বিসমিল্লাহির রহমানির রহিম জোরে পড়তে শুনি নাই। ফালাম আসমা আহাদাম মিনহুম ইয়াজহারু বিসমিল্লাহির রহমানির রহিম। তাদের কাউকে বিসমিল্লাহ জোরে পড়তে শুনি নাই। সুতরাং বিসমিল্লাহির রহমানির জোরে পড়া যাবে না। আমি বাংলাদেশের কোন একটা এলাকায় যেন একবার একটা মসজিদে নামাজ পড়ছিলাম, সেখানে ইমাম সাহেবকে দেখলাম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন জোরে পড়তেছিল। তো এটা মূলত ঠিক না, পরে এটা একটা বিদআত। এটা চাই সে যেই হোক, কারণ আমি আহলে হাদিস বলেন, সালাফি বলেন বা বিভিন্ন মাযহাব বলেন, এই এখন মক্কা মদিনাতে আমরা অবস্থান করছি। তো এখানে তো কোন ইমামকে কোনদিন শোনা যায় নাই যে বিসমিল্লাহির রহমানির রহিম জোরে পড়েছেন। তাহলে বাংলাদেশে খুচরা কিছু লোক আছে, ওগুলা অতি উৎসাহী, অতি রঞ্জিত করে এরা। না এরা আহলে হাদিস, না সালাফি, না এরা হানাফি। এটা যে কোন মাযহাবের লোক তার নিজেরাও জানে না, এরা যে কি জানে না তাও জানে না, আন্দাজে একটা বেদাত চালু করে দেয়। এই জন্য মনে রাখতে হবে যে বিসমিল্লাহ জোরে পড়া, জাহার বিতাসমিয়া বেদাতুন। তো এ সম্পর্কে একটা হাদিস আছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো জোরে পড়েন নাই, আবু বকর, ওমর, ওসমানরা কখনো জোরে পড়েন নাই। সুতরাং এই জোরে বিসমিল্লাহ পড়াটা আলহামদুলিল্লাহ শুরুতে, এটাকে কমপক্ষে সুন্নাহ বলা যায় না, বেদাত নাই বলি, সুন্নাহ বলা যায় না। যেহেতু ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি এটাকে সূরা ফাতিহার জুজ বলেছেন, যদি আমি বেদাত কথা উল্টো করলাম, কিন্তু এটাকে সুন্নাহ বলা যায় না। অবশ্যই
হয়তো আবু হুরায়রার হাদিসটা ওকে আমরা ব্যাখ্যা দিতে পারি যে তিনি বিসমিল্লাহ জোরে পড়েছেন, তার মানে শিক্ষা দেওয়ার জন্য। বিসমিল্লাহ একেবারে পড়াই যাবে না, এটা এরকমই যেমন আমিন সম্পর্কে এরকম আছে যে হানাফি মাযহাবে আমিন আস্তে বলা মুস্তাহাব, কিন্তু অনেকে বলেই না। এখন বলেই না যারা, তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য মাঝে মধ্যে জোরে বলা, এটা যেমন অনেকেই করে থাকে। তো ঠিক এরকম হতে পারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিসমিল্লাহ জোরে বলেছেন তালিমের জন্য, শিক্ষা দেওয়ার জন্য। সুতরাং একজন সাহাবীর এক সময়ের আমলটাকে দলিল বানানো, হুজ্জাত বানানো, আর বাকি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের আমল, সাহাবীদের আমলকে বাদ দিয়ে দেওয়া, এটা সুন্নাহ নয়। সেজন্য আহ, আমার বক্তব্য যেটা তা হচ্ছে এই যে আমরা যে আলোচনা করলাম, প্রথমে বিসমিল্লাহ সূরা ফাতিহার অংশ কিনা, প্রথমে বিসমিল্লাহ কোরআনের অংশ কিনা, এক্ষেত্রে সূরা নামলের 30 নম্বর আয়াতে ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, এটা নিশ্চিত করেন আয়াত, এক্ষেত্রে কোনো সন্দেহ নেই। এটা আমাদের আলোচ্য বিষয় নয়। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এই সূরা ফাতিহার শুরুতে যে বিসমিল্লাহ আছে, অন্যান্য সূরার শুরুতে বিসমিল্লাহ আছে, এইটা কোরআনের অংশ কিনা। তো এক্ষেত্রে আমরা একমত হলাম যে হ্যাঁ, এটাও কোরআনের অংশ। বাকি সূরা ফাতিহার অংশ কিনা, অন্য সূরার অংশ কিনা, সেক্ষেত্রে ইমাম শাফি রহমতুল্লাহ ছাড়া এবং কিছু কারি সাহেব ছাড়া অন্য সকলের একমত যে না, এটা সূরা ফাতিহার অংশ না, অন্য কোনো সূরার অংশও নয়, বাকি এটা কোরআনের অংশ। যেহেতু সূরা ফাতিহার অংশ নয়, কাজেই বিসমিল্লাহ আস্তে পড়া হবে। এ সম্পর্কে অনেক হাদিস আছে, 4টা জিনিসকে আস্তে পড়া, তার মধ্যে একটা আছে বিসমিল্লাহ আস্তে পড়া। এছাড়া আহ বিসমিল্লাহির রহমানির রহিমকে আমরা একটা দোয়া হিসেবে নিতে পারি, তা বারকাতের জন্য ইস্তেআনাতে পড়া হয়। কাজী আমরা এক্ষেত্রে উম্মাতে মুতাওয়াসসিতা, মধ্যম পন্থা অবলম্বন করব। বিসমিল্লাহ আমরা পড়ব, কিন্তু এটা আস্তে পড়ব, জোরে নয়। এখন হলো বিসমিল্লাহ প্রত্যেক সূরার শুরুতে পড়বে কিনা, প্রত্যেক রাকাতে পড়বে কিনা। হ্যাঁ, প্রত্যেক রাকাতেই যেহেতু সূরা ফাতিহা পড়া হয়, সুতরাং প্রত্যেক রাকাতের শুরুতে বিসমিল্লাহ পড়াটা মুস্তাহাব। প্রত্যেক রাকাত যখন আপনি শুরু করবেন, তো তখন প্রত্যেক রাকাতের শুরুতেই বিসমিল্লাহ পড়ে নেওয়া, এটাই মাসনুন, এটাই মুস্তাহাব, এভাবে পড়ে নেওয়া। আর আর একটা হলো যে অন্যান্য সূরার শুরুতে বিসমিল্লাহ পড়বে কিনা, সেক্ষেত্রে ওলামাদের মত আছে বিসমিল্লাহ পড়ার, কাজে পড়ে নেওয়া এটাই ভালো। তো এ হলো আমাদের আজকে বিসমিল্লাহ নিয়ে আলোচনা। আমরা বিসমিল্লাহ চলতে ফিরতে উঠতে বসতে সব ক্ষেত্রে আমরা বিসমিল্লাহ পড়ে আমল করব। এটাই হোক আমাদের আজকের জীবনের প্রথম সবক। আমি আগেও বলেছিলাম একটা লেকচারে, 2 দিন গতকালকে, যে আমরা নতুন করে একটা খাতা খুলি। অর্থাৎ যেমন এই যে দোকানদাররা, ব্যবসায়ীরা বছরের শুরুতে হাল খাতা অনুষ্ঠান করে, অর্থাৎ পুরাতন যত বাকি বকে আছে সব পরিশোধ করে সব খাতাগুলো পুড়িয়ে দেওয়া হয়, নতুন করে হিসাবের খাতা খোলা হয়। ঠিক এরকম ভাবে আমরাও আল্লাহর কাছে বলি যে আল্লাহ, আমাদের পিছনের যে পুরাতন খাতা আছে, ওতে অনেক কাটাছিড়া আছে, অনেক গুণ আছে, পাপ আছে, তুমি ওগুলো সব মিটিয়ে দিয়ে আমাদের জন্য একটা নতুন হিসাবের খাতা খোলো, আমল নামা খুলো। আর আল্লাহ তো এটা বলেছেন, আল্লাহ খুলবেন। আল্লাহর কাছে আমরা আবেদন করব আল্লাহ যেন খুলেন, কিন্তু সেটার জন্য শর্ত আছে। কোরআনে আল্লাহ নিজেই ওয়াদা করেছেন যে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যারা তওবা করে, নেক আমল করে, আমলে সালেহাত করে, আল্লাহ তাআলা তাদের গুনাহগুলোকে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তাআলা তাদের সাইয়্যাতকে, গুনাহসমূহকে হাসানাতের মাধ্যমে, নেকের দ্বারা পরিবর্তন করে দেন। অর্থাৎ গুনাহগুলো খালি মিটিয়ে দেন না। একটা ছাত্র পরীক্ষায় উত্তর প্রথমে ভুল লিখেছিল, পরে সে কাটাকাটি করে আবার ঠিকই লিখেছে। শিক্ষক যখন খাতাটা দেখবে তখন কিন্তু তাকে 100 মার্ক দিবে না, কারণ তার খাতায় কাটাছেঁড়া আছে। তো সেজন্য আল্লাহ তাআলাও চান না আমাদের খাতায় কোনো রকম কাটাছেঁড়া রাখতে। তিনিও চান যে আমার খাতাগুলো একেবারে ক্লিয়ার থাকুক, পরিষ্কার থাকুক।
এই জন্য আল্লাহ বলেছেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াত। আল্লাহ তাআলা তাদের সাইয়্যাত গুলোকে হাসানাতের মাধ্যমে পরিবর্তন করে দেন। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুরকানের আহ, অন্যান্য সূরায় আরো বলেছেন। তো এরকম আমলনামা যখন মানুষের হাতে পাবে কিয়ামতের মাঠে, তখন বন্ধু বান্ধবকে ডাকবে, বলবে আসো, হা উমুকরাউ কিতাবিয়া, হা উমুকরাউ কিতাবিয়া, আসো আমার কিতাবটা পড়ো। এখন যদি খাতায় কাটাছিঁড়া থাকে, সেই পাপের আমলনামাও থাকে, তাহলে আপনি লজ্জা পাবেন, বন্ধুদের কাছে লজ্জা পাবেন। আল্লাহ তার ন্যাক বান্দাদেরকে লজ্জা দিবেন না কিয়ামতের মাঠে। সেজন্য আল্লাহ তাআলা আমাদের আমলনামার থেকে গুনাহগুলোকে সম্পূর্ণ মুছে ফেলে একেবারে পরিবর্তন করে তারপরে নতুন করে লিখে দিবেন। এই জন্য আমি বলছি যে আজকে আমরা রমজানের শুরুতে এই প্রতিজ্ঞা করি যে আমরা আমাদের সব গুনাহের থেকে আল্লাহর কাছে তওবা করি, এবং আল্লাহ যেন আমাদের পিছনের সমস্ত গুনাহগুলোকে একের মুছে দিয়ে নতুন করে একটা হাল খাতা আমাদের জন্য খোলেন, যার ভিতরে কোনো গুনাহ থাকবে না, পূর্বের গুনার কোনো কাটাছেঁড়া থাকবে না, বরং একেবারে স্পষ্ট থাকবে, যাতে আমরা কিয়ামতের মাঠে বন্ধুদেরকে ডেকে বলতে পারি সূরা আল হাক্কার 19 নম্বরে যে বলা আছে, হা উমুকরাউ কিতাবিয়া, আসো আসো আমার কিতাবটা একটু পড়ে দেখো। কোরআনে বলা আছে ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হা উমুকরাউ কিতাবিয়া, ডান হাতে আমলনামা বলে খুশিতে আত্মহারা হয়ে সে বলবে আসো আসো, এই দোস্তেরা কে কোথায় আছে আসো, আমার কিতাবটা একটু পড়ে দেখো, এই কি সুন্দর আমলনামা। কিন্তু তখন যদি কাটাছেঁড়া থাকে তো বন্ধুরা লজ্জা দিবে, আরে তোর আমলনামাতে এই পাপ আছে, গুনাহ আছে, তুই তো এই পাপ করেছিলি। আল্লাহ আপনাকে আমাকে সেই লজ্জা দিবেন না। সেই জন্য তিনি চান যে আমাদের আমলনামা একেবারে মুছে দিয়ে নতুন করে নেকের দ্বারা ভরে দেওয়া। সেজন্য এই রমজান মাসে প্রতিজ্ঞা করা। আপনি দেখবেন সূরা নেসার ৩২ নম্বর আয়াত আমারটা খুব প্রিয় একটা আয়াত। এখানে আল্লাহ তাআলা অনেকগুলো বড় বড় গুনাহের আলোচনা করেছেন। সেই দেখবেন প্রথমে সে এতিমের মাল ভক্ষণ করো না, তারপরে পিতামাতার অবাধ্য হবে না, এরপরে জেনা বিচার করবে না, চুরির শাস্তির কথা আছে, এরকম হত্যা খুন ইত্যাদির কথা আছে। এই সব আলোচনা করার পরে আপনি সূরা নেসার শুরু থেকে পড়ে গিয়া ৩২ নাম্বার পর্যন্ত যান। ৩২ নাম্বার থেকে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দাকুম আলা বা'দ, ওয়ালা তাতামান্নাউ, তোমরা তামান্না করো না, হিংসা করো না। এখানে তামান্না মানে আকাঙ্ক্ষা করা, মূলত খালি আকাঙ্ক্ষা তো জায়েজ আছে। আপনি যদি এরকম করেন যে আপনার ছেলে পরীক্ষা পাশ করেছে, আরেকজনের ছেলেও পাশ করেছে, তো আপনি এখন বললেন যে আমার ছেলে যদি ফার্স্ট হইতো, ওরটাও ফার্স্ট হয়েছে, ঠিক আছে, অন্যের ছেলে ফেল করতো আমারটা পাশ করতো, এইটা জায়েজ নাই। কিন্তু যদি বলেন যে মাশাআল্লাহ অমুকের ছেলেটা ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, আমারটা যদি এরকম হতো, এটা জায়েজ। তাহলে এখানে তামান্না বলতে ওইটা না, হাসাদের অর্থ এখানে। আর এই হাসাদ, এই তামান্নিয়ে নেয়ামতে জাওয়ালে গায়ের, হাসাদের অর্থ হচ্ছে হাসাদ কা মানা সুনলো সাহেবে খায়ের, তামান্নায়ে জাওয়ালে নেয়ামতে গায়ের, অন্যের নেয়ামত দূর হয়ে, অন্যের নেয়ামত দূর হয়ে কি করা, নিজের কাছে নেয়ামতটা চলে আসা, এটা হলো হাসাদ। এটা এত বড় গুনাহ, এই হাসাদের কারণে জান্নাতে ইবলিস থাকতে পারে নাই। হাসাদের কারণে পৃথিবীতে প্রথম খুন, অন্যায় খুন সংঘটিত হয়। কাবিল হাবিলকে হত্যা করে এই হাসাদের কারণে। এই হাসাদের কারণেই একজন নবীর সন্তান হওয়া সত্ত্বেও ইউসুফের ভাইয়েরা ইউসুফকে কুয়ায় ফেলে দিল। তাহলে আল্লাহ তাআলা বড় বড় গুনাহগুলোকে আলোচনা করার পরে এই ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দাকুম আলা বা'দ কেন বললেন? এটা এই জন্য যে হাসাদ হচ্ছে ওই সব গুনাহগুলোর মূল, জড়, শিকড়। আমরা রমজানে এখন থেকে তওবা করে নিই যে আমার অন্তরে যেন আর কোনো হাসাদ, কারো প্রতি ঘৃণা, বিদ্বেষ, হিংসা কি না থাকে, না থাকে, হাসাদ না থাকে, পরশ্রী কাতরতা না থাকে। এটা আমরা আজকে তওবা করে নিই। রমজান মাস রোজা রেখে আমরা কারো গীবাত করা, কারো সমালোচনা করা, দোষ চর্চা করা, এগুলো আমাদের রোজা নষ্ট হয়ে যায়। তো সেজন্য কোরআনে আয়াত তো আছেই যে আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু,
তোমাদের কেউ কি এটা চাবে যে সে তার মৃত্যু ভাইয়ের গোশত খাবে? এই রোজার মাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজন সাহাবীকে বললেন যে তোমরা বমি করো। তারা বমি করলো। বমি করার পর দেখলো গোশত বের হয়ে আসছে। তো বললো আমরা তো গোশত খাই নাই, গোশত এলো কোত্থেকে? বলা হলো যে এই যে তোমরা দুজনে তোমাদের ভাইয়ের পিছনে গীবত করেছো, এটাই সে গোশত। কোরআনের আয়াতে এটা সমর্থন করে। তো সেই জন্য আমরা প্রতিজ্ঞা করে নেই যে এখন থেকে আজকের যে আমলটা হলো বিসমিল্লাহ নিয়ে আমরা আলোচনা করলাম, সকল ক্ষেত্রে সব কাজের শুরুতে বিসমিল্লাহ পড়ব এবং মনের ভিতর থেকে সব রকমের হিংসা, বিদ্বেষ, পাপ, পঙ্কিলতা মুছে ফেলে একেবারে ওই যে কম্পিউটারের কি দেয় সব ডিলিট দিয়ে একেবারে মাঝে মাঝে কি হয় নতুন করে রিস্টার্ট করে আমাদের এখন কলমটাকে আমরা রিস্টার্ট করবো আজকের থেকে। একেবারে ধুয়ে মুছে পরিষ্কার করে এই মাসটাকে আমরা আমল করব, তা যাতে আমরা এই মর্যাদা লাভ করতে পারি যে মর্যাদা হাদিসে বলা আছে, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি ঈমানের সাথে, তার মানে হলো লোক দেখাবার জন্য না, ইহতিসাবান সবের উদ্দেশ্যে আমল করলো, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পিছনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। আমান কামা রমাদানা, যে ব্যক্তি রমজান মাসে কিয়াম করলো সবের উদ্দেশ্যে, তার গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ আমাদেরকে সেইভাবে কবুল করুন, আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, ইয়া রাব্বাল আলামিন, এই মসজিদ নববীতে বসে, মসজিদ নববীতের ছাদের উপরে বসে, ইয়া আল্লাহ, রমজানকে সামনে রেখে আপনার শাহী দরবারে হাত তুলেছি। আমাদের দুনিয়ার প্রান্তে প্রান্তে যে ভাইরা হাত তুলেছে, ইয়া আল্লাহ, সকলকে আপনি কবুল ও মঞ্জুর করেন। ইয়া আল্লাহ, আমরা আজকে বিসমিল্লাহ নিয়ে আলোচনা করেছি, আমাদের সকল কর্মকাণ্ড যেন বিসমিল্লাহ তোমার নামে শুরু হয় সে তৌফিক দান করো। আমিন ইয়া আল্লাহ, তোমার বরকত দান করো, আমিন তোমার সাহায্য দান করো। আমিন ইয়া আল্লাহ, আমাদের অন্তরকে আজকের থেকে নতুন করে রিফ্রেশ করে একেবারে আমাদেরকে তোমার সেই মমিন বান্দা হিসেবে আমাদের আমল নামাকে নতুন করে চালু করে একেবারে কাফফারা করে দাও আল্লাহ, সবচেয়ে মিটিয়ে দিয়ে উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তুমি বলেছো আল্লাহ আমাদেরকে সেই অন্তর্ভুক্ত করে দাও। আল্লাহুম্মা জাআলনা মিম্মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা। আল্লাহুম্মা জাআল ফি মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা। আল্লাহুম্মা জাআলনা ফি মান কামা লাইলাতাল কদর ঈমানান ওয়া ইহতিসাবা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।